কোনো কিছুই একরকম থাকে না, সব কিছুই পরিবর্তনশীল। সেটা সময় হোক, জীবন হোক অথবা মানুষ। আমরা কতদিন বাঁচব সেটা আমাদের হাতে নেই, কিন্তু যতদিনই বাঁচব না কেন সেটা কিভাবে বাঁচব এটা আমাদের হাতে আছে। সময় সবাই পায় নিজের জীবন পরিবর্তন করার জন্য, কিন্তু জীবন বারবার পাবে না সময় পরিবর্তন করার জন্য। মানুষের জীবনে এমন একটা সময় অবশ্যই আসে যখন তার মনে হয় যে ভদ্র, ভালো, বিশ্বাসী মানুষ হয়ে সে খালি ঠকেছে। মানুষ শুধুমাত্র নিজের স্বার্থে আমাকে ব্যবহার করেছে। তাই শারীরিক আঘাতে এখন আর ভয় লাগে না, ভয় লাগে শুধু মিথ্যে ভালোবাসাতে। যেগুলি খারাপ, মানসিক অশান্তি ছাড়া আর কিছুই দেয় না, সেগুলিকে ত্যাগ করো। সেটা তোমার চিন্তাভাবনা হোক, কর্ম হোক অথবা কোনো কাছের মানুষ হোক। শুধু বই পড়াই যথেষ্ট নয়, মানুষের স্বভাব পড়ার অভ্যাস করতে হবে। কারণ বই শুধুমাত্র শিক্ষা দেবে আর মানুষ দেবে অভিজ্ঞতা। সমস্ত কিছু বোঝানোর পরও যদি কেউ ইচ্ছা করে না বুঝতে চায়, তবে আমি ভুল করেও খুশি। যেমন ধনুক থেকে তীর ছাড়ার আগে পেছনের দিকে টানতে হয়, ঠিক তেমনি ভালো সময় আনার জন্য খারাপ সময়ের সাথে লড়াই করতে হয়। রাগের মাথায় কখনো সেই জিনিসটাকে হারাবেন না যেটা আপনি শান্ত মাথায় অনেক পরিশ্রম করে পেয়েছেন। তোমার ক্ষতি সেই করবে যাকে তুমি কখনো সাহায্য করেছিলে। বিশ্বাস সবসময় খরগোশের উপরই রাখা উচিত, কারণ কচ্ছপ শুধুমাত্র গল্পেই জিততে পারবে। মানুষের চিন্তাভাবনাই মানুষকে রাজা বানায়। ডিগ্রি তো আজকাল সবার কাছেই আছে। অন্যকে বেশি মূল্য দিলে একদিন নিজেই তার কাছে মূল্যহীন হয়ে পড়বে। সময় তাকেই দেবেন যে খারাপ সময়ে আপনার পাশে থাকবে। ভালো মানুষ হওয়া খারাপ না, কিন্তু নিজেকে কখনো অন্যদের কাছে প্রমাণ করার দরকার নেই। কর্মফলের অঙ্কটা খুবই সোজা। খারাপ কর্মের ফল খারাপই হবে, আর ভালো কর্মের ফল হবে ভালো। ক্ষতি করার জন্য মানুষ সবসময় শত্রুতা করে না, কখনো কখনো বন্ধুত্বও করে। কখনো হার মানবেন না, হয়তো সফলতা আপনার একবার চেষ্টা করার অপেক্ষায় বসে আছে। তোমরা ভয় কেন পাচ্ছ? আজ নয়তো কালকে তো মরতেই হবে। জীবনে সফল হওয়ার চেষ্টা করবে আর বিপদের সম্মুখীন হবে না, এমনটাও কি হতে পারে? নিজেকে এতটা ব্যস্ত করে ফেলো যাতে খারাপ চিন্তা আর খারাপ মানুষ তোমার ধারে কাছে না আসতে পারে। যদি তুমি চেষ্টাই না করো, তাহলে বুঝবে কি করে যে তুমি সফলতা পাবে নাকি অসফল হবে? যদি কেউ কারোর দোষ ভুলগুলি মানতেই না রাজি হয়, তবে তুমি হাজার চেষ্টা করেও তাকে পরিবর্তন করতে পারবে না। জীবনের কোনো ভরসা নেই, কে জানে হঠাৎ কখন পরিবর্তন হয়ে যায়। সময় আর ভাগ্য দুটোই পরিবর্তনশীল, এগুলোর উপর কখনো অহংকার করতে নেই। জীবনে এমন একটা পরিস্থিতি সবার আসে যখন মুখ বুজে সহ্য করা ছাড়া মানুষের কাছে আর কোনো উপায় থাকে না। কাউকে ভালোবাসলে মন থেকে বাসো। লোক দেখানো ভালোবাসা মানুষের সুন্দর মনকে নষ্ট করে দেয়। সব জায়গায় অযথা বকবক না করে যতটা সম্ভব চুপ থাকার চেষ্টা করা উচিত, কারণ সবথেকে বেশি পাপ ও অশান্তি মানুষের মুখের কথার জন্যই হয়। মানুষের মনে যখন বিশ্বাস থাকে তখন সে পাথরকেও পুজো করে, কিন্তু মানুষ নিজে পাথর হয়ে যায় যখন কেউ তার বিশ্বাস ভাঙে। তোমাকে কেউ সম্মান করে কেবল নিজের স্বার্থের জন্য। যখনই স্বার্থ শেষ হয়ে যাবে তখন সম্মানও শেষ হয়ে যাবে, এটাই বাস্তব। পয়সা থাকলে এই পৃথিবীতে সব কিছুই সুন্দর, আর পয়সা না থাকলে এই সুন্দর পৃথিবীও নরকের সমান। কোনো মানুষের দ্বারা যদি কখনো ভুল হয়ে যায়, তবে সেই ভুলের সংশোধন করা সম্ভব, কিন্তু মানুষটাই যদি ভুল হয় তবে তাকে সংশোধন করা অসম্ভব। কাউকে বেশি মাথায় তুলে নাচলে সে একদিন তোমাকে পায়ের জুতোর যোগ্য মনে করবে। আপনি কতটা যোগ্য সেটা চেষ্টা না করলে বুঝতে পারবেন না। যে জায়গায় আপনাকে ন্যূনতম সম্মানটুকু দেয় না, সেখানে না যাওয়াই ভালো। একাকিত্ব সৃষ্টিকর্তার একটা আশীর্বাদ, যা আপনাকে মুখোশধারী মানুষদের থেকে রক্ষা করে। আপনি সফল হলে হিংসা করার লোকের অভাব হবে না। সবাই আপনার সমালোচনা করবে, কিন্তু এই সফলতার পিছনে আপনার কষ্ট, আপনার আত্মত্যাগের কথা
কেউ জানার চেষ্টা করবে না। জোর করে কাউকে ধরে রাখার থেকে নিস্তব্ধে তাকে যেতে দেওয়া অনেক ভালো। বোকা বা সহজ সরল মানুষ না, অতি চালাক মানুষের জীবনে কষ্ট বেশি থাকে। মনের সব কথা মানুষের সাথে শেয়ার করা উচিত নয়, কারণ কোন বন্ধু কখন শত্রুতে পরিণত হবে তা কেউ জানে না। কেউ চুপ আছে বলে এটাকে তার অহংকার ভাবা ভুল। মানুষের চুপ থাকার পিছনে কিছু কারণ আছে, সেটা জানার চেষ্টা করুন। কেউ যতই বড়লোক হোক না কেন, শান্তি, সুখ আর সময় কখনো কিনতে পারবে না। সৃষ্টিকর্তা কিছু মানুষকে আমাদের থেকে দূরে সরিয়ে দেন, কারণ তিনি এমন কিছু জানতে বা শুনতে পেরেছেন যেগুলি আমাদের দ্বারা জানা কখনোই সম্ভব না। যারা খারাপ মানুষ তাদের বন্ধু বেশি হয়। সবার থেকে দুপা পিছিয়ে থাকলেও যেটুকু অর্জন করা নিজের চেষ্টায় সৎ পথে অর্জন করব। জীবনকে যত জানার চেষ্টা করবে তোমার মনে ভয় ততই কমতে থাকবে। সময়ের কোনো ভরসা নেই, আজকে যে রাজা কালকে সে ফকির। কেউই চিরবিশ্বাসী নয় এ যুগে, সে আপন হোক বা পর। মূল্য যতই হোক না কেন, মানুষ যদি তার মানবতা বিক্রি করে ফেলে তবে তার মূল্য 2 পয়সাও থাকে না। সবাই বলছে বলে বিয়ে করতে হবে, এই ধারণাটা ভুল। বিয়ের আগে নিজের পায়ে দাঁড়ানোটা খুবই প্রয়োজন। প্রথম মনে হতো কেউ যেন আমাকে ছেড়ে না চলে যায়। এখন মনে হয় তাড়াতাড়ি নিজের আসল রূপ দেখা আর আমার জীবন থেকে বেরিয়ে যা। কখনো সহজ সরল মানুষের সাথে অতিরিক্ত খারাপ ব্যবহার করবেন না, কারণ সবারই সহ্য করার একটা লিমিট থাকে। আর সহজ সরল মানুষদের প্রতিশোধ হিংস্র বাঘের থেকেও ভয়ানক হয়। কুঁড়ে ঘর হোক বা বড় অট্টালিকা, সবাই সবার ঘরকে ভালোবাসে। নিজের মন যা চাইছে সেই কাজটাই করবেন। কে প্রশংসা করলো, কে নিন্দা করলো তা দেখার দরকার নেই। রাত যতই ঘন হোক না কেন, ভোরের আলো সবসময় তোমাকে রাস্তা দেখাবে। বাঘের পায়ে কাটা ফুটেছে তার মানে এই নয় যে এখন থেকে কুকুর রাজত্ব করবে। নিজের উপর ভরসা রাখো, এগিয়ে যাও। জীবনের এতগুলো বছর তো কেটেই গেছে, সামনের সময়গুলো ঠিকই কেটে যাবে, কিন্তু কিভাবে কাটবে সেটা আমাদের উপর নির্ভর করছে। অন্ধের মতো সবাইকে ফলো করো না, নিজের রাস্তা নিজে বানাও আর সবাইকে সফল হয়ে দেখাও। যে ব্যক্তি নিজের অহংকার ছাড়তে পারে না, একদিন সবাই তাকে ছেড়ে দেয়। যারা সোজা কথার মানুষ না, তাদের সাথে সেই রকমই ব্যবহার করা উচিত। পুরনো সময়ে মানুষ একে অপরের সাহস বাড়াতো, আর এখন মানুষ খালি ব্লাড প্রেশার বাড়ায়। সমস্যার সমাধান পরে করো, আগে যার জন্য সমস্যা হচ্ছে তার সমাধান করো। যত জীবন এগোচ্ছে, সময় এগোচ্ছে, ততই আমরা বুঝতে পারছি যে কেউ কারণ না। মানুষ প্রায়ই উপদেশ দেয় যে পুরনো কথা ভুলে যা, কিন্তু কিছু পুরনো কথা আমাদের জীবনকে কিভাবে নরক বানিয়েছে সেটা জিজ্ঞেস করতেই ভুলে যায়। মানুষ যে ভুলটা বারবার করে সেটা কোনো ভুল নয়, বরং ইচ্ছে করে করা হয়। ভালো মানুষের একটা ভালো গুণ আছে যে সে তার খারাপ সময়েও খারাপ পথে যায় না। এমন কাজ করো যাতে সবাই তোমাকে তোমার জন্য চেনে, তোমার ফ্যামিলির জন্য না। কখনো কখনো জীবনে একা থাকাটাও খুব দরকারি, নিজেকে জানার জন্য। জীবনসঙ্গী এমন হওয়া উচিত যে ছেড়ে যাওয়ার অজুহাত খুঁজবে না, বরং ধরে রাখার অজুহাত তৈরি করবে। ভাঙতে তো সবাই পারে, কিন্তু কতজন গড়তে পারে? তৃতীয় ব্যক্তির জন্য কখনো সম্পর্ক নষ্ট হয় না। সম্পর্ক তখনই নষ্ট হয় যখন আপন কেউ বেইমানি করে। কিছু ভুল ক্ষমার অযোগ্য, কিছু মানুষকে কখনো ক্ষমা করা উচিত না। তার ফলে সম্পর্ক ভাঙলে ভাঙুক, বিশ্বাস যেন না ভাঙে। তুমি যত বিশ্বাস নিয়ে সম্পর্ক তৈরি করবে, অন্যরা ততই তোমার বিশ্বাস নিয়ে খেলা করবে। সবাই তোমার নামটুকুই শুধু জানবে, কিন্তু মনে রাখবে তোমার ব্যবহারকে। দুঃখে মানুষের পাশে থাকা উচিত, আনন্দের সময় তো হিজড়ারাও খোঁজ নিয়ে নাচতে চলে আসে। ভালো মানুষদের থেকে তো আজকাল খারাপ মানুষদেরই সম্মান বেশি। জীবনে ভুল মানুষ আসলে কখনো কষ্ট পাবেন না,
কারণ জীবনের সবথেকে বড় শিক্ষা তো ওই ভুল মানুষগুলোই দিয়ে যায়। সম্মান মানুষকে ততটাই দেবেন যতটা সামনের মানুষটা আপনাকে দিচ্ছে। কিছু জিনিসের গুরুত্ব আমরা ততক্ষণ দিই না যতক্ষণ না সেই জিনিসটা আমাদের থেকে দূরে চলে যাচ্ছে। বাংলা প্রবাদ বাক্যে যাকে বলা হয়, দাঁত থাকতে দাঁতের মর্ম বোঝে না। যখন পয়সা আসে তখন সম্মান আসে, কিন্তু মনে রাখবে ওই সম্মান তোমার না, তোমার পয়সার। মানুষের কাছে যখন অনেক রুপি আসে তখন মানুষ বহুরূপী হয়ে যায়। মুখোশধারী বিশ্বাসঘাতকদের সাথে থাকার থেকে একা থাকা অনেক ভালো। যারা প্রমিস করে তারাই সবার আগে প্রমিস ভাঙে। শিক্ষিত মানুষদের থেকে মাতালরা সত্যি কথা বেশি বলে। সবাইকে বেশি সম্মান দেওয়ার দরকার নেই, কারণ কুকুরের পেটে ঘি হজম হয় না। মানুষ সেই দিন থেকে মিথ্যা কথা বলা শুরু করেছিল যেদিন তাকে সত্যি কথা বলার জন্য শাস্তি পেতে হয়েছিল। যৌবনে যারা নিজের পছন্দের জিনিসটাকে ত্যাগ করতে পেরেছে তারাই আজকে সফল। তারাই তোমাকে হিংসা করবে যারা তোমার জায়গায় পৌঁছাতে পারেনি। সবাই সবার মনের কথা জানতে পারলে পৃথিবীতে কোনো সম্পর্কই একদিনও টিকতে পারবে না। আর কিছু না শিখলেও জীবন আমাকে এতটুকু তো শিখিয়ে দিয়েছে যে কারোর কাছ থেকে কোনো কিছু আশা করতে নেই, তাহলে ঠকতে হবেই। আপনি যদি কাউকে ঠকিয়ে না থাকেন, কারোর ক্ষতি না করে থাকেন, তবে যতই খারাপ দিন আসুক না কেন সফল আপনি হবেই হবেন। কারোর স্বার্থ না থাকলে আপনার সাথে কেউ মিশবে না। মনে রাখবেন, নিজেকে মিথ্যে কথা বলা অন্যকে মিথ্যে কথা বলার থেকে অনেক বেশি ভয়ানক। এ যুগে সবাইকে আপন ভাবা ছেড়ে দাও, সুখে থাকবে। জীবনে খারাপ সময় আসাটা খুবই দরকার, না হলে কে আপন কে পর কোনোদিনও বুঝতে পারা যাবে না। আমরা যাকে সব থেকে বেশি ভালোবাসি সেই আমাদেরকে সব থেকে বেশি কষ্ট দেয়, কারণ তারা আমাদের দুর্বলতা সম্পর্কে সমস্ত কিছু জানে। অন্যকে ক্ষমা করো, কিন্তু বিশ্বাসঘাতকের উপর দ্বিতীয়বার বিশ্বাস করার ভুল করো না। যখন কেউ বুঝতেই চায় না তাকে বোঝানোর কোনো দরকার নেই। যখন কেউ খোঁজ নেয় না তখন তার খোঁজ নেওয়ার কোনো দরকার নেই। ভালোবাসা জোর করে হয় না, আর পয়সা থাকলে যেটা হয় সেটাকে ভালোবাসা বলে না। কোনো আশা না রেখেই কাউকে সাহায্য করো, খোলা মনে কোনো গরিবের মুখে হাসি ফোটাও। দেখো, সত্যি যদি মনে শান্তি না পাও আমাকে যা খুশি বলতে পারো। মানুষ এমনি চুপ হয়ে যায় না, খোঁজ নিয়ে দেখো একসময় ওই মানুষটাকে চুপ করানো মুশকিল ছিল। কিছু কষ্ট মানুষকে এমনভাবে আঘাত করে যে গলা থেকে আওয়াজটুকু বেরোনো বন্ধ হয়ে যায়। সময় থাকতে নিজেকে পরিবর্তন করো, কারণ যদি সময় পরিবর্তন হওয়া শুরু করে তাহলে পুরনো সব কষ্টই ছোট মনে হবে। আজকে বন্ধুত্ব, ভালোবাসা, সুখ, শান্তির পরিভাষাই বদলে গেছে। যাদের কাছে অর্থ আছে তাদের কাছেই সব আছে। যতই খারাপ জঘন্য কাজ করো না কেন, পয়সা থাকলে 7 খুন মাফ। এটা কলিযুগ, এখানে খারাপ মানুষের সাথে খারাপ হোক বা না হোক, ভালো মানুষের সাথে খারাপ হবেই। এই পৃথিবীতে খারাপ সহ্য করলেও কোনো সমস্যা হয় না, কিন্তু খারাপকে খারাপ বললে তোমার থেকে খারাপ আর কেউ হয় না। মনে রাখবেন, কারোর সাহায্যের অপেক্ষায় থাকলে কখনো সফল হতে পারবেন না। তাই নিজের উপর ভরসা রাখুন, নিজের দমে কিছু করে দেখান, কারণ আপনার থেকে বেশি আপনাকে আর কেউ বোঝে না, কেউ ভালোবাসে না। নরম মনের মানুষরা অনেক সহজেই কেঁদে ফেলে, অনেক সহজেই অভিমান করে এবং অনেক সহজেই ভালোবাসতে পারে। আশা করা খারাপ নয়, কিন্তু আমাদের ভুল হলো আমরা ভুল মানুষদের থেকে আশা করি। নিজেই হাসতে শিখুন, কারণ অকারণে হাসতে শিখুন। কারণ জীবনে কাঁদানোর লোকের অভাব হবে না, কিন্তু হাসানোর লোক খুঁজে পাবেন না। কাউকে সত্যিকারের ভালোবাসো, কিন্তু নিজের আত্ম অভিমান স্যাক্রিফাইস করো না। জানি জীবনে ভালোবাসা দরকারি, কিন্তু আত্মসম্মান তার থেকেও দামি। সুন্দর হওয়া দরকার নেই, কিন্তু কারো দরকারে সাহায্য করা অনেক সুন্দর।